সম্মানিত স্যার ম্যাডাম, দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশেষে জাল সনদধারীদের বুঝি আর শেষ রক্ষা হলো না। গতকাল 1 তারিখে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জাল সনদধারীদের তালিকাও প্রকাশ করেছে। যে সমস্ত প্রতিষ্ঠানে জাল সনদধারীদের পাওয়া গিয়েছে তাদেরকে অলরেডি ইমেইলের মাধ্যমে তাদেরকে নোটিশও দেওয়া হয়েছে। এর সাথে সাথে এ যাবৎকাল তারা যে অর্থ নিয়েছে, অর্থাৎ সরকারি বেতন গ্রহণ করেছে, সেগুলো সবই সরকারি তহবিলে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তো চলুন এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে একটু পড়ি। আপনারা আমার স্ক্রিনের দিকে খেয়াল করুন, এখানে দেখতে পাবেন। গত 1/7/2025 তারিখ হতে 31/12/2025 তারিখ পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা বিভাগ প্রেরিত মোট 973টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। উক্ত প্রতিবেদনসমূহের অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর রেজিস্ট্রার বরাবর ইমেইলে, এখানে বলছে যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি নথিতে সভাপতি বরাবর বা ব্যবস্থাপনা গভর্নিং বডি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ইমেইলে ব্যানবেইজ জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ইমেইলে প্রেরণ করা হইল। এখানে আরও বলছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবেদনসমূহের মধ্যে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আইটি সহ বিভিন্ন ধরনের অনিয়মের কারণে প্রায় 89,82,82,25,607 টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ প্রদান সহ বেহাত হওয়া প্রায় 176.523 একর জমি উদ্ধারের জন্য সুপারিশ প্রদান করা হলো। সাথে সাথে বলছে, যদি প্রকাশিত তালিকা থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ইমেইল পাওয়া না যায় তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করতে হবে অথবা জেলা শিক্ষা অফিসের ডি নথিতে সিস্টেম হতে ডাউনলোড করে নিতে হবে এবং পরিচালক পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করতে হবে যদি এই তথ্য কেউ না পায়। তার মানে কি হলো? এই যে শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করলো, এখানে দেখুন আমি আপনাদের উদ্দেশ্যে দেখালাম। তো এই যে তালিকাভুক্ত যে সমস্ত প্রতিষ্ঠানে যারা আছে তারা কিন্তু একটু বিপদে পড়ে গেল এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এ যাবৎকাল জাল সনদ নিয়ে প্রতিষ্ঠানের সাথে তথা শিক্ষার্থীর সাথে জাতির সাথে প্রতারণা করে আসছিল তাদের কিন্তু আর শেষ রক্ষা হলো না। তো এখনও পর্যন্ত এই যে 973টি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান বাদে আরও কিন্তু অসংখ্য প্রতিষ্ঠানে জাল সনদধারী আছে। তো এই স্টেপ যখন শুরু হয়েছে আশা করি কেউই বাদ যাবে না, খুব শীঘ্রই বাকি জাল সনদধারীদের হাতে নাতে ধরে ফেলবে। তো যারা এমন আছেন এখনই সতর্ক হয়ে যান এবং আপনাদের কি করা উচিত সে অনুযায়ী আপনারা কাজ করুন। তো জানি না এর শেষ রক্ষা হবে কি না, যেহেতু শিক্ষামন্ত্রীর অনুমতি সাপেক্ষেই এই নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করেছে, মনে হয় না জাল সনদধারীরা এবার আর রক্ষা পাবে, কারণ রক্ষা পাওয়ার কোনো উপায় কিন্তু খুঁজে পাচ্ছি না। অবশ্যই শাস্তির আওতায় আসবে এবং যারা এ যাবৎকালে এই যে অর্থ বেতন ভাতা নিয়েছে তাদের সেই বেতন ভাতা কিন্তু অবশ্যই সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। দেখা যাক কি হয়।